শুনলে অবাক হবেন, ভারতের প্রায় ৭৮,০০০ কোটি টাকার কোনো মালিকই নেই। আপনি কখনো ভেবে দেখেছেন যাদের কেউ নেই বা যাদের ব্যাংক অ্যাকাউন্টে নমিনি অ্যাড করা নেই, তাদের মৃত্যুর পর টাকাগুলো কোথায় যাচ্ছে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো হয়তো আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেসব ব্যাংক অ্যাকাউন্টে নমিনি অ্যাড করা নেই বা বৈধ কোনো দাবিদার নেই, সেই সব কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, আরডি কিংবা এফডির টাকাগুলো যদি 10 বছর অবধি কেউ ক্লেম না করে, সেই টাকা আনক্লেম ডিপোজিট হয়ে ব্যাংকের কাছে পড়ে থাকে। আর ব্যাংক পরবর্তীকালে সেই টাকা আরবিআইকে পাঠিয়ে দেয় স্পেশাল একটি ফান্ডের থ্রুতে, যে ফান্ডের নাম হলো ডিপোজিটর অফ এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। কিন্তু সেই টাকা আরবিআইতে চলে গেলেও আরবিআই কখনোই সেই টাকার মালিক হয় না। সেই টাকার মালিক ততক্ষণও অ্যাকাউন্ট হোল্ডারই থাকে। অনেকেই মনে করেন যে 10 বছরের উপর হয়ে গেছে সেই টাকাকে আর ফেরত পাওয়া যাবে, কিন্তু সেই ধারণা ভুল। আপনি চাইলে 10 বছর কেন, 20 বছর বা 30 বছর পরেও সেই টাকা ফিরিয়ে পেতে পারেন সঠিক তথ্য প্রমাণ এবং প্রয়োজনীয় প্যান কার্ড, আধার কার্ড ও আদার্স ডকুমেন্টগুলো জমা দিন। এখন আপনি যদি চান আপনার টাকাও আনক্লেম ডিপোজিট হয়ে পড়ে না থাকুক, তাহলে আজই আপনার সব ব্যাংক অ্যাকাউন্টে নমিনি অ্যাড করুন আর আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের এবং আরডির ও এফডির ডিটেলসগুলো একটা ডায়েরিতে লিখে আপনার পরিবারের সদস্যদেরকে জানিয়ে রাখুন, যাতে আপনার মৃত্যুর পর ওরা সেই টাকাগুলো ব্যবহার করতে পারে। আর যদি আপনি চান যে কারোর কষ্টের টাকা এরকম আনক্লেম ডিপোজিট হয়ে পড়ে না থাকুক, তাহলে এই ভিডিওটিকে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করে দিন।